প্রথম ৩ মাসে আমি এত ভুল করেছি যে এখন মনে হয় যদি কেউ আমাকে এগুলি আগে বলতো তাহলে আমার অনেকটা সময়, পরিশ্রম আর এনার্জি বোধহয় বেঁচে যেত। আজ আমি সেই ভুলগুলি আপনাদের সঙ্গে একদম খোলামেলাভাবে শেয়ার করতে চলেছি। আর আপনি যদি এফএলপি বা যেকোনো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় একবারে নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য খুব উপকারী হতে পারে। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ভুলটাই সবচেয়ে বেশি মানুষ করে। ভুল নাম্বার 1, শুরুতেই নিজের কাছের মানুষদের কাছে ব্যবসার কথা বলা। আমার সবচেয়ে বড় ভুল ছিল ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্য আর কাছের বন্ধুদের কাছে এই ব্যবসার কথা বলা। আমি ভেবেছিলাম ওরা যেহেতু আমাকে ভালো করে চেনে, তাই সবাই আগে সবার আগে ওরা আমাকেই সাপোর্ট করবে। কিন্তু বাস্তবটা ছিল একবারেই অন্যরকম। কেউ অস্বস্তি বোধ করতে শুরু করলো, কেউ বিষয়টা এড়িয়ে যেতে লাগলো, এমনকি পারিবারিক অনুষ্ঠানেও ব্যবসার কথা বলতে অস্বস্তি লাগতো। সেই অভিজ্ঞতা আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিয়েছে। সব মানুষ আপনার কাস্টমার বা বিজনেস পার্টনার হবে না। তাই শুরুতেই এমন মানুষের সঙ্গে কথা বলুন যারা আগে থেকে অনেক বেশি আগ্রহী। আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে খুব সহজেই এমন মানুষদের কাছে পৌঁছানো যায় যারা নিজেরাই তথ্য জানতে চান। ফলে কথোপকথন অনেক বেশি স্বাভাবিক হয়, আরও বিশ্বাসও ধীরে ধীরে গড়ে ওঠে। ভুল নাম্বার 2 হলো পণ্য সম্পর্কে ভালোভাবে না জেনে সুপারিশ করা। আমার দ্বিতীয় বড় ভুল ছিল পণ্য সম্পর্কে ভালোভাবে না জেনেই অন্যদের কাছে সেটি সুপারিশ করা। একদিন একজন আমাকে পণ্যটির উপকারিতা আর কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন, কিন্তু তখন আমি আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারিনি। তো সেদিন আমি বুঝতে পারলাম যে শুধু কোনো পণ্য সুপারিশ করলেই হয় না। আপনি যদি নিজে পণ্যটি সম্পর্কে ভালোভাবে জানেন আর নিজেও ব্যবহার করে থাকেন, তাহলে আপনার কথাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। তাই আমার পরামর্শ হলো প্রথমেই শেখার উপর গুরুত্ব দিন। পণ্য সম্পর্কে অফিসিয়াল তথ্য পড়ুন। সম্ভব হলে নিজের ব্যবহারের নিজে ব্যবহার করে অভিজ্ঞতা নিন, তারপরেই অন্যদের কাছে সেটি সুপারিশ করুন। তো ভুল নাম্বার 3 হলো নিয়মিত কাজ না করা। আমার তৃতীয় বড় ভুল ছিল নিয়মিত কাজ না করা। শুরুর দিকে আমি ভীষণই উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রতিদিন পোস্ট করতাম, নতুন মানুষের সঙ্গে কথা বলতাম। কিন্তু কয়েক সপ্তাহ পর যখন বড় কোনো ফল দেখতে পেলাম, তখন ধীরে ধীরে আমার সেই নিয়মিত কাজের অভ্যাসটা ভেঙে গেল। কখনো টানা 3 দিন কাজ করতাম, আবার কখনো পুরো 1 সপ্তাহ কিছুই করতাম না। পরে আমি বুঝতে পারলাম যে কোনো ব্যবসা শুধু উৎসাহ দিয়ে নয়, বরং ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমেই বড় হয়। তাই প্রতিদিন অল্প হলেও কাজ করুন। হোক সেটা একটি পোস্ট, একজনের সঙ্গে অর্থবহ আলোচনা বা নতুন কিছু শেখা। ছোট ছোট কাজ যদি নিয়মিত করা যায় তাহলে সময়ের সঙ্গে সেটাই বড় পরিবর্তন এনে দেয়। তো আর ভুল নাম্বার 4 হলো খুব তাড়াতাড়ি বড় ফলের আশা করা। আমার চতুর্থ এবং সবচেয়ে বড় ভুল ছিল খুব অল্প সময়ের মধ্যে বড় ফল পাওয়ার আশা করা। আমি ভাবতাম 1 বা 2 মাসের মধ্যেই অনেক বড় সাফল্য চলে আসবে। কিন্তু যখন সেটা হলো না, তখন আমার মনেও কিন্তু নানা ধরনের সন্দেহ আসতে শুরু করলো। আমি নিজেকেই প্রশ্ন করতাম, আমি কি ঠিক কাজ করছি? এই ব্যবসাটা কি সত্যিই আমার জন্য? পরে আমি বুঝতে পারলাম যে যেকোনো বাস্তব এবং দীর্ঘমেয়াদী ব্যবসা গড়ে তুলতে সময় লাগে। আপনি যদি বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে কাজ করেন, তাহলে মাঝপথে হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। ধৈর্য আর ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। বুঝতে পারলেন তো? তো এই যে মানে চতুর্থ যে ভুলটা, মানে আপনি যদি বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে যে কাজটা করেন, আর তাহলে যদি মাঝপথে হাল ছেড়ে দেওয়ার যে সম্ভাবনাটা, এটা অনেক কমে যায়। কারণ আপনি বাস্তবসম্মত দিকটা আপনি জেনে গেছেন তাই। আর ধৈর্য আর ধারাবাহিকতাই কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার সবচেয়ে মানে বড় ভিত্তি। আর বোনাস ভুল কোনটি জানেন তো? মানুষ কী ভাববে সেটা নিয়ে বেশি চিন্তা করা। আর আরেকটা বিষয় ছিল যেটা আমাকে অনেক দিন ধরে এগোতে বাধা দিয়েছিল, সেটা হলো মানুষ কী ভাববে সেই ভয়। আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার আগে আমার সবসময় মনে হতো মানুষ কী বলবে? আর যদি কেউ আমাকে নিয়ে হাসাহাসি করে? কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে যারা সমালোচনা করে বা বিচার করে তারা কোনোদিনই কিন্তু আপনার কাস্টমার বা টিম মেম্বার হবে না। আর যারা সত্যিই আগ্রহী তারা কিন্তু আপনার কমেন্টকে আপনার যে কনটেন্টকে মূল্য দিবে। আর তো কিছু শিখতে চায় এবং কমেন্টে জানাবে, কমেন্টস থেকে আপনার যে ভিডিও সম্বন্ধে কমেন্ট করে জানাবে আর আপনার সঙ্গে যুক্ত হতে চাইবে। তাই যারা সত্যিই শিখতে আগ্রহী তাদের জন্য কিন্তু নিজের সময় ও শক্তি ব্যয় আপনাকে করতেই হবে। আর তো বন্ধুরা, প্রথমে ৩ মাসে আমি যে সবচেয়ে বড় ভুলগুলি করেছিলাম সেগুলি কিন্তু আজ আপনার সঙ্গে শেয়ার করলাম। আর আপনি যদি এফএলপি বা অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনার সবচেয়ে বড় যে শেখাটা কী ছিল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে কিন্তু একটি লাইক করুন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি সেই সব মানুষের সঙ্গে শেয়ার করুন যারা সৎভাবে এবং সঠিকভাবে নিজের যে
ব্যবসা গড়ে তুলতে চাই। আর পরের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব সঠিক কোম্পানি বেছে নেওয়ার সময় কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা উচিত। তো শেষ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ।